আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না, আমি এই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই। আচ্ছা, আপনি বলেন এই আন্দোলনটা কিভাবে অযৌক্তিক হয়, যেখানে আমরা সারাক্ষণ পড়ালেখা করে মানে আমাদের 24 ঘন্টা শ্রম দিয়ে আমরা যেখানে পরীক্ষা দিয়ে সেখানে যদি অন্য কেউ কোটা দিয়ে চান্স পেয়ে যায়, এটা কিভাবে অযৌক্তিক হয়? আজকে তোমাদের সাথে মোটিভেশনালের সাথে সাথে বাংলাদেশে যে ঘটে চলেছে মর্মান্তিক স্টুডেন্টদের ওপর অন্যায় অত্যাচার তা নিয়ে আলোচনা করব। আমাদের দেশের পাশের দেশ যেখানে চলেছে মর্মান্তিক দুর্ঘটনা, স্টুডেন্টদের উপর অন্যায় অত্যাচার। আমাদের দেশ ও অন্যান্য দেশ যেখানে রক্ষাকর্মীরা জনসমাজকে রক্ষা করে এবং স্টুডেন্টদের রক্ষা করে। বর্তমান বাংলাদেশের অবস্থা আজ এমনই যে সেই স্টুডেন্টদের প্রতি, সেই জনসমাজের প্রতি রক্ষাকর্মীরাই আক্রমণ করছে। তো চলুন জেনে নেওয়া যাক কী কারণে এই বাংলাদেশের অবস্থা। এই ঘটনার উৎপত্তি কোথায়? 15 জুলাই সন্ধ্যা 7টায় 15-20 জন হাতে অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়ে ঢাকা মেডিকেল কলেজে, যেখানে কিছু আহত ছাত্রদের চিকিৎসা চলছিল। কিন্তু এই লোকগুলি সেই আহত ছাত্রদের উপরই আক্রমণ শুরু করে এবং সেই স্টুডেন্টদের যারা সেবাকর্মী ছিল তাদেরকেই আক্রমণ শুরু করে। এখানে সমাপ্তি না, বর্তমানে বাংলাদেশের প্রতিটা কলেজের রাস্তাঘাটে এবং প্রত্যেকটি জায়গায় এই ঘটনার বিস্তার ছড়িয়ে পড়েছে। তাহলে কি 15 জুলাই থেকে এই ঘটনার উৎপত্তি? তো না। 5 জুন বাংলাদেশ হাইকোর্ট একটি লেটার জারি করে, যেখানে গভর্নমেন্ট জব এর 30% কোটা সিস্টেম ভোগ করবে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল তাদের নাতি নাতিরা, যেটা নিয়ে বাংলাদেশের মেধা ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। 2018 সালে স্টুডেন্টদের 4 মাস মিছিলের কারণে শেখ হাসিনা এই কোটা সিস্টেম বন্ধ করে দেয়, কিন্তু আবারও এই কোটা সিস্টেম চালু করায় মেধা ছাত্রদের মেজাজ জায়গায় বিগড়ে। কারণ এরপর জেনারেল ক্যাটাগরি যে সমস্ত মেধা ছাত্র রয়েছে তাদের জন্য গভর্নমেন্ট জব রয়ে যাবে মাত্র 44%। সব থেকে লজ্জার বিষয় এটাই যে বাংলাদেশ সরকার এটা নিয়ে কথা বলবো বলে ইম্পর্টেন্ট বলে মনে করে না, যার ফলে এই ঘটনার উৎপত্তি। এই মর্মান্তিক ঘটনায় প্রায় 6 জন মৃত্যু এবং 400 জনের উপরে আহত হয়েছে। সরকার প্রতিটি কলেজ বন্ধ করে দিয়েছে এবং এরপরে শেখ হাসিনার একটি ভাষণ আছে যেখানে তিনি স্টুডেন্টদেরকেই হিংসুটে এবং হত্যাকারী বলে মনে করেন, যার পর বাংলাদেশের প্রতিটি স্টুডেন্ট এবং প্রত্যেকটি জনসমাজ শেখ হাসিনার বিরুদ্ধে হয়ে যায় এবং এই কোটা সিস্টেমের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করে। এই ঘটনায় বাংলাদেশের একজন বীর স্টুডেন্ট, বীর যোদ্ধা আবু সাঈদ, তিনি নিজের প্রাণটিকে পুলিশের সামনে এগিয়ে দেন, প্রাণের না ভয় করে পুলিশের সামনে লড়াই করে, কিন্তু এই নিরীহ পুলিশ তার বুকে গুলি করে ছিদ্র করে তাকে নির্মমভাবে হত্যা করে। আর তারপর থেকে প্রতিটি স্টুডেন্ট এবং প্রতিটি যুব সমাজ বাংলাদেশের এগিয়ে আসে এই মিছিলে। তাদের দাবি এটাই, এই কোটা সিস্টেম যেন হটিয়ে দেওয়া হয়, এই কোটা সিস্টেম যেন বন্ধ করে দেওয়া হয়। কারণ এই কোটা সিস্টেমের মাধ্যমে যে নেপোটিজম হচ্ছে তা একদমই ঠিক হচ্ছে না। কারণ মুক্তিযুদ্ধের সাথে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের নাতি নাতিদের তো যুদ্ধের সাথে কোনো লিঙ্ক থাকছে না, তাহলে তারা কেন 30% সিট আগে থেকে ভোগ করবে, যেটা একদমই ঠিক। আর আমাদেরও উচিত সাপোর্ট করা যে যাতে এই কোটা সিস্টেম হটিয়ে দেওয়া হয়। কিন্তু দুঃখের কথা এটাই যে বাংলাদেশের সরকার ও কর্মকর্তারা এর কোনোই সিদ্ধান্ত দিচ্ছে না, যার কারণেই আজ বাংলাদেশের এই অবস্থা এবং প্রতিটি জায়গায় এই নির্মম হত্যা স্টুডেন্টদের। এরকম যাতে রাষ্ট্রনেতা অন্য কোনো রাষ্ট্রে না হয়, যা যে নিজের রাষ্ট্রের রক্ষা না করে, যে নিজের রাষ্ট্রের স্টুডেন্টদেরকে রক্ষা না করে। আমাদের এখান থেকে শিক্ষা পাওয়া এটাই উচিত যে আমাদের যুব সমাজ আজ কোথায়, তাই আমাদের এর বিরুদ্ধে এগিয়ে আসাও দরকার এবং বাংলাদেশ জানে এই কোটা সিস্টেম সরিয়ে নেই, সেই জন্য আমাদের সেই মতো ব্যবস্থা নেওয়া দরকার।